আরও ভিডিও পেতে A&T টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অ্যাক্টিভিটি টাস্ক বাংলা তৃতীয় শ্রেণী, যেটা তোমাদের আগস্ট মাসের মিড ডে মিলের সঙ্গে দেওয়া হবে, তার প্রশ্ন ও উত্তর। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরে কি বলা হয়েছে? তা নদীমা তোর মেয়ের সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছেন, এ কথা কে বলেছিল? গৌরী ধর্মপালের লেখা সত্যি শোনা গল্পে চাষি একথা বলেছিল। 2 নম্বর, সে থেকে সেই গাঁয়ের নাম হলো সোনারগাঁ। গাঁয়ের নাম সোনারগাঁ হলো কেন? সরকারের লোকেরা গ্রামে সোনা খুঁজতে আসার পর থেকে গ্রামের নাম হলো সোনারগাঁ। 3 নম্বর, তোমরা কি মানুষ না পিশাচ? সোনার একথা বলার কারণ কি? সোনা একথা বলেছিল কারণ যে নদী মানুষকে বিভিন্নভাবে উপকার করে চলেছে, সেই নদীকেই মানুষ বিভিন্নভাবে দূষিত করছে। 4 নম্বর, সঙ্গে যেতুম তোর আমি জীবনভর। কেন কবি নদীর সঙ্গে জীবনভর যেতে পারেন না? নদী সোজা পথে না গিয়ে আঁকাবাঁকা পথে চলে, কিন্তু কবি চান সোজা পথে চলতে। তাছাড়া মানুষের নিষেধের কারণেও কবি নদীর সাথে এঁকে বেঁকে চলে যেতে পারেন না। 5 নম্বর, এ প্রশ্নের উত্তর একটাই, নদীর তীরে একা। রচনা অনুসরণে প্রশ্ন আর তার উত্তরটি লেখো। তাহলে উত্তর কি হবে? প্রশ্নটি ছিল, অনেক নদীর তীরে কবি কেন একা একাই গিয়েছেন? আর উত্তরটি হলো, কবি অনেক নদীর তীরে একা একাই গিয়েছেন প্রকৃতি পড়ুয়া হবেন বলে। 6 নম্বর, আমাকে চমকে দিয়ে নৌকো খুলে দিল মনু। এবারে কি দেখা যাবে বলে লেখক আশা করেছেন? এবারে নদীর তীরের গাছপালা, মাটির রং, পলির স্তর, শামুক, গেড়ি গুগলির খোলস, বিভিন্ন প্রকার পাখি ও প্রজাতির চলাফেরা দেখা যাবে বলে লেখক আশা করেছেন। 7 নম্বর, আমরা শুধু যাব মা 3 জনে। 3 জন কে কে? তারা কোথায় যেতে চায়? তারা 3 জন হলো আশু, শ্যাম ও কবি নিজেই। তারা 7 সমুদ্র 13 নদীর পাড়ে যেতে চান। 8 নম্বর, আংড়ের চারধারে যেন এখন চিড়িয়াখানা হয়ে উঠেছে, লেখকের একথা বলার কারণ বুঝিয়ে দাও। আংড়ের চারধারে কচ্ছপ এবং নানা রঙের মাছের ভিড় দেখে লেখক একথা বলেছেন। 9 নম্বর, দেখি ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। ডিউক এভাবে হেসে উঠেছে কেন? রসগোল্লা খাওয়ার পর টিনটি সমুদ্রের জলে ফেলার সময় 2-1 ফোঁটা রস লেখকের গায়ে পড়ে যায়। পিঁপড়েরা আসবে ভেবে লেখক সমুদ্রের জলে তাড়াতাড়ি জামা ধুয়ে নিচ্ছিল। এই দেখে ডিউক হেসে উঠেছিল, কারণ মাঝ সমুদ্রে পিঁপড়ের আসা অসম্ভব। 10 নম্বর, হঠাৎ কোথায় চললি রে? পর্যটন কবিতায় এই প্রশ্নের উত্তরে কি বলা হয়েছে? এই প্রশ্নের উত্তরে কবি বলেছেন সান্টা ফে, সান্টা ফে। অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 3 আগস্ট 2021। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চিন দ্যাট ফলো। বলছে অনুচ্ছেদটা পড়ার পরে নিচের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দাও। কি বলা হয়েছে? ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, 3 ফিশেস লিভ ইন এ লেক। একটা লেকে 3টা
কি বাস করতো? মাছ বাস করতো। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ড, তারা খুব কি ছিল? ভালো বন্ধু ছিল। অল থ্রি অফ দেম ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, কিন্তু তারা একে অপরের থেকে একদমই আলাদা ছিল। দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট, প্রথমজন কি ছিল? ভাগ্যে বিশ্বাসী ছিল। হি থট হোয়াট হ্যাড হি হ্যাপেন উড হ্যাপেন, যা ঘটার তাই ঘটবে। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয়জন ছিল কি? খুব বুদ্ধিমান। হি থট হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স, সে জানতো কিভাবে বুদ্ধির দ্বারা সমস্যার সমাধান করা যায়। দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান, এবং তৃতীয়জন ছিল খুব জ্ঞানী। হি থট, সে ভাবত, লং বিফোর টেকিং অ্যানি অ্যাকশন, কোনো কিছু অ্যাকশন নেওয়ার আগে সে অনেক ভাবত। অ্যাক্টিভিটি 1 কি বলা হয়েছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য ফলস, এগেনস্ট দ্য স্টেটমেন্ট ইন দ্য বক্স গিভেন বিলো, নিচে যে বক্স দেওয়া আছে, বিবৃতি দেওয়া আছে, সেই বিবৃতির এগেনস্টে বক্সে। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? দেয়ার ওয়ার 3 ফিশেস, তো সেখানে আমরা দেখলাম যে কয়টা মাছ ছিল? 3টা মাছ ছিল। তাহলে এই বিবৃতিটা হচ্ছে কি? বিবৃতিটা হচ্ছে ট্রু, বিবৃতিটা হচ্ছে ট্রু। দ্য ফিশেস লিভ ইন এ রিভার, আমরা এখানে দেখতে পেলাম যে মাছগুলো কোথায় বাস করতো? লেকে বাস করতো। তাহলে এখানে রিভারের কথা বলা হয়েছে, তাহলে এই বিবৃতিটা হচ্ছে ফলস। তারপরে কি? দ্য ফিশেস হেটেড ওয়ান অ্যানাদার, এটা একদমই নয়, কারণ এখানে বলা হয়েছে দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ড, তারা খুব ক্লোজ বন্ধু ছিল। তাহলে এটা হচ্ছে ফলস, এটাও ফলস। তারপরে কি বলা হয়েছে? অ্যাক্টিভিটি 2তে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন, বলছেন নিচের কোশ্চিনগুলোর অ্যান্সার দাও। হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্স, আমরা এখানে দেখতে পেয়েছি কি? যে দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্স, তাহলে কি লিখবো? সেকেন্ড ফিশ was intelligent. পরে কোশ্চেন কি বলেছে? হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশন, কি বলেছে? যে তৃতীয় মাছটা কোনো কিছু অ্যাকশন নেওয়ার আগে কি করতো? তাহলে কি করতো? এখানে আমরা দেখতে পেয়েছি যে হি থট লং বিফোর টেকিং অ্যানি অ্যাকশন, তাহলে কি হবে? দ্য থার্ড ফিশ thought long before taking any action. তারপরে কি বলেছে? হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক, প্রথম যে মাছটা সে কি ভাবতো? দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক what had to happen would happen. তারপরে অ্যাক্টিভিটি 3তে কি বলা হয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট, বলছে এখানে যে লিস্টটা দেওয়া হয়েছে, লিস্টের যে শব্দগুলো আছে সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো লিস্টে কি কি আছে? গেটস মানে পাওয়া, ইটস মানে খাওয়া,
কাটস মানে কাটা, তাহলে রুবিনা ব্রেড উইথ এ নাইফ, তো নাইফ ছুরি দিয়ে রুবিনা কি করে কাটে, তাহলে এখানে কি হবে কাট, কি হবে কাটস। দ্য আর্থ কি বলছে পৃথিবী, লাইট ফ্রম দ্য সান পাই, তাহলে গেট, এখানে কি হবে গেটস। তারপরে লায়ন কি হবে ইটস, লায়ন ইটস। তারপরে 4 নম্বর অ্যাক্টিভিটিতে কি বলা হয়েছে, 4 নম্বর অ্যাক্টিভিটিতে বলা হয়েছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এ কিসের ওয়াটার। তাহলে কি হবে যে ওয়াটার মিন্স লাইফ, আমরা জানি এটা, যে কি লিখব ওয়াটার মিন্স লাইফ, ওয়াটার মিন্স লাইফ। তারপরে লিখব ওয়াটার ইজ এ প্রাইম ন্যাচারাল রিসোর্স, RESOURC রিসোর্স। করে লিখব কি ইট ইজ এ বেসিক, ইট ইজ এ বেসিক need for human soil needs water for sustaining plants. Water helps in the digestion of solid food, অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণী গণিত আগস্টেরটা। এখানে কি বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ মানে হচ্ছে এখানে কয়ের প্রশ্নে 52 গুণিত 3 সমান কত হবে, সমান এখানে 4টা অপশন দেওয়া হয়েছে, যে 4টা অপশন দেওয়া হয়েছে 52 গুণিত 3 প্লাস 2 গুণ 3, 20 গুণিত 3 প্লাস 5 গুণিত 3, 50 গুণিত 3 প্লাস 2 গুণিত 3, 5 গুণিত 2 গুণিত 3। তাহলে এখানে যে উত্তরটা আসবে 52কে 3 দিয়ে গুণ করলে হবে 156, তাহলে 50 গুণিত 3 প্লাস 2 গুণিত 3, তাহলে উত্তর হবে বিয়েরটা। উত্তর কোনটা হবে বিয়েরটা। এরপরে কোশ্চেন বলেছে একটি জামার দাম 100 টাকা, এরূপ 4টি জামা কিনতে কত খরচ হবে। তাহলে একটা জামার দাম যদি 100 টাকা হয় তাহলে 4টি জামার দাম হবে 400 টাকা, তাহলে 4 গুণিত 100 টাকা, তাহলে এখানে উত্তর হবে বিয়েরটা। 360কে 3 দিয়ে ভাগ করলে 360কে 3 দিয়ে ভাগ করলে ভাগফলে শতকের ঘরের অঙ্কটি হবে, শতকের ঘরের অঙ্ক যেহেতু আমরা যদি ভাগ করি তাহলে ভাগফল পাবো 1, তাহলে শতকের ঘরের অঙ্ক কত হবে 1, সেটা উত্তর হবে। 100/5 ভাগটিতে ভাজক কত হবে, ভাজক হবে 5, তাহলে ভাজক কত হবে 5। এবার কি বলেছে 2 নম্বরটাই কি করতে বলা হয়েছে, সত্য বা মিথ্যা, সত্য হলে টি লিখতে হবে, মিথ্যা হলে এফ লিখতে হবে। ভাগশেষ ভাজকের থেকে বড় হয়, এটা ফলস, এটা কি হবে ফলস হবে। তারপরে কি বলা হয়েছে যে জোড় সংখ্যার একটি জোড়া হলো কত 11/12, এটাও ফলস। এখানে কি বলা হয়েছে 77/7 ভাগফলটি 80/8 ভাগফলের থেকে 1 বেশি, এটা ঠিক মানে টি হবে। তারপরে কি বলা হয়েছে ত্রিমাত্রিক চিত্রটিতে ত্রিভুজ আছে 2টি, এটা ভুল।
তারপরে কি বলা হয়েছে, যে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, যে কোনো তিনটি মেলাতে বলেছে। তাহলে এখানে কত করা হয়েছে, 65, 100, 200, এখানে 20। তাহলে আমি এখানে আগে কত, 20-র সাথে 20 মেলাবো। তারপরে কত, 65 আছে, 65 মেলাবো। 100 আছে, এখানে কত আছে, 200, তাহলে এখানে 200 হবে। 100 আছে, 100 হবে। তারপরে কোশ্চেন কি বলা হয়েছে, দেখো, গুণ করো 135 গুণিত 6। তাহলে 4-এর কটা আমরা এখানে করছি, 4-এর কটা নিচে করছি, যে এখানে করব 4-এর ক। 4-এর ক উত্তর কি হবে, গুণ করতে বলেছে কত, একক, দশক, শতক, কত, 135। 135কে কত দিয়ে গুণ, 6 দিয়ে। 135কে কত দিয়ে গুণ, 6 দিয়ে। তাহলে 5 6 30, 30-এর 0 থেকে গেল 3, 3 6 18, আর 3 21, 21-এর 1 থেকে গেল 2, তারপরে হচ্ছে 6 1 6 আর 2 8। তাহলে গুণফল কত হবে, অতএব গুণফল সমান 810। এবার আসি কততে, 4-এর খ। 605টি আপেল 6টি বাক্সে সমান সংখ্যক রাখলে প্রত্যেকটি বাক্সে কতগুলো আপেল রাখা হলো, বাক্সের বাইরে কতগুলো আপেল রইল। তাহলে কি করব, ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে, ভাগ করি আমরা, একক, দশক, শতক, কয়টা আপেল আছে, 605টি। কয়টা বাক্সে রেখেছে, 6 দিয়ে। তাহলে 6 1 6, 0, এখানেও 0 যাবে, ভাগ যাবে না, 5 নামলো, আবার এখানে 0। তাহলে কি হলো, যে রাখলে প্রত্যেকটি বাক্সে কতগুলো আপেল রাখা হলো। অতএব প্রত্যেক বাক্সে কতগুলো, 100টি আপেল রাখা হলো। আর কি বলেছে, যে বাক্সের বাইরে কতগুলো আপেল রইল, আর বাক্সের বাইরে কয়টি, 5টি আপেল রইল। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। অ্যাক্টিভিটি টাস্ক, আমাদের পরিবেশ 3য় শ্রেণী, যা তোমাদের আগস্ট মাসে মিড ডে মিলের সঙ্গে দেবে। এখানে প্রথমে কি বলা হয়েছে, 1 নম্বরে শূন্যস্থান পূরণ করো। 1-এর 1-এ কি বলা হয়েছে, শোধন করা ড্যাশ তেল থেকে কোনো প্রকার সুতো তৈরির উপাদান পাওয়া যায়। তাহলে কি হবে উত্তরটা, খনিজ। কি হবে, খনিজ। কি হবে উত্তর, খনিজ তেল থেকে। তারপরে কি বলেছে, বাড়ি তৈরির জন্য প্রকৃতি থেকে সরাসরি কাজে লাগানো যায় এমন একটি জিনিস হলো, এমন একটা জিনিস কি, যেটা সরাসরি কাজে লাগানো যায়, সেটা হচ্ছে বালি। কি সেটা, বালি। তারপরে তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার কে হন, কে হবে এখানে, জেঠিমা। কে হবে, জেঠিমা হন। তারপরে কি বলেছে, 2-একটা, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে দেখাও। এখানে বাম স্তম্ভ আর ডান স্তম্ভ, তাদের কি করতে হবে, মিল করতে হবে। পালকির বেহারা কি আছে, বর্তমানে হচ্ছে লুপ্তপ্রায় জীবিকা, লুপ্ত জীবিকা। তাহলে 2-এর 1-এর সঙ্গে খ মিল হবে। তারপরে ডাক্তার কি হবে, ডাক্তার অ্যাপ্রন পড়ে। ডাক্তার কি করে, অ্যাপ্রন পড়ে। রাজমিস্ত্রি কি করে, ঘর বাড়ি তৈরি করে। তারপরে 3-এর কি বলা হয়েছে, দেখো, 1টি বা 2টি বাক্যে উত্তর দাও। 3-এর 1, মহিলারা বর্ষাকালে সিনথেটিক শাড়ি কেন পরেন। কি বলছে, মহিলারা বর্ষাকালে সিনথেটিক শাড়ি কেন পরেন, কারণ। মহিলারা বর্ষাকালে সিনথেটিক শাড়ি পরে কারণ সিনথেটিক শাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায়।
সিনথেটিক শাড়ি যেহেতু কুঁচকায় না, তাই বর্ষাকালে যে কোনো জায়গায় কাদা বা জল থাকলে শাড়ি ধরতে সুবিধা হয়, তাই বর্ষাকালে মহিলারা সিনথেটিক শাড়ি পরে। 3-2 কি কি কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে? তো যেসব কারণে মানুষ বাসস্থান করে সেগুলি হলো, মানুষ নিম্নলিখিত কারণে বাসস্থান পরিবর্তন করে। জীবিকা নির্বাহের জন্য বাসস্থান পরিবর্তন করে, বন্যা, ভূমিকম্প প্রভৃতি কারণে বাসস্থান পরিবর্তন করে, ব্যবসা বাণিজ্যের জন্য বাসস্থান পরিবর্তন করে, চাকরির সূত্রে বাসস্থান পরিবর্তন করে। 4 নম্বর, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। 4-1 কি বলেছে? বড় রাস্তার পাশে বাড়ি থাকলে কি কি অসুবিধা হতে পারে? বড় রাস্তার পাশে বাড়ি থাকলে যে অসুবিধাগুলি হয় সেগুলি হলো, 1 নম্বর, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলার ফলে বাড়িঘর ধুলোয় ভর্তি হয়ে যেতে পারে। গাড়ির কম্পনে বাড়ির ক্ষতি হয়ে যেতে পারে। 3 নম্বর, যানবাহনের শব্দে, গাড়ির হর্নের শব্দে মানুষ অতিষ্ঠ হয়ে যেতে পারে। যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, 3য় শ্রেণী, বমি ও কোষ্ঠকাঠিন্য। 1 নম্বরে শূন্যস্থান পূরণ করো। ফল, শাক আর সবজি, কি হবে? সবজি। তোমায় খেতে হবে বেশি করে, নিয়মিত পায়খানাতে যাবে, সেটা যেন মনে পড়ে। খ নম্বর, নিয়মিতভাবে জল বেশি করে খাওয়া যে তোমার চাই, কি হবে? কোষ্ঠকাঠিন্য। কি হবে? কোষ্ঠকাঠিন্য। রোগটা ঠেকাতে তোমাকেও যেন পাই। গয়েরটা হলে কোনো শক্ত খাবার খাওয়া যাবে না তাকে, শরীরে তখন জলের বড্ড অভাব যে হয়ে থাকে। কি হলে? বমি হলে। ঘয়েরটা তাই তাকে জল ওআরএস এনে ঘন ঘন খেতে দাও। ডাক্তারবাবু, কি হবে? ডাক্তারবাবু কি কি বললেন মন দিয়ে শুনে নাও। তারপরে কি আছে? 2-টা, বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে টিক চিহ্ন দাও। ক, কখন কখন বমি হতে পারে? এ বলছে বাস, ট্রেনে যাতায়াত, সমুদ্র যাত্রায়। বি, পেটের রোগের ফলে, বেশি জ্বর হলে, খাদ্যে বিষক্রিয়া হলে, সব কয়টির ক্ষেত্রে। উত্তর হবে সব কয়টির ক্ষেত্রে। বমি কমাতে কি করতে হবে? যতক্ষণ বমি হবে ততক্ষণ শক্ত খাবার খাওয়ানো যাবে না। রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে। বমির কারণ নির্ণয় করে ডাক্তারের পরামর্শে মেনে চলতে হবে ও ওষুধ খেতে হবে। এখানে উত্তর, যতক্ষণ বমি হবে ততক্ষণ শক্ত খাবার খাওয়ানো যাবে না, আর বমির কারণ নির্ণয় করে ডাক্তারের পরামর্শ নিতে হবে, রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে। তাহলে 3টাই এখানেও ঠিক হবে। কি কারণে বমি হতে পারে? কাটা ফল ও ফাস্টফুড খেলে, বাসি খাবার খেলে, খাদ্যে বিষক্রিয়া বা রোগ হলে। এখানে কি হবে? যে কাটা ফল ও ফাস্টফুড খেলে, খাদ্যে বিষক্রিয়া হলে, আর বাসি খাবার খেলে, 3টা কারণে বমি হতে পারে। কোনটি ভিন্নধর্মী এবং কেন? এ, ট্রেন বাসে যাতায়াতের ফলে বমি, বেশি জ্বর বা রোগের ফলে বমি, বিষক্রিয়ার ফলে বমি। ডি, মাথায় আঘাত লাগার ফলে বমি। এখানে ব্যতিক্রম হচ্ছে মাথায় আঘাত লাগার ফলে বমি। কেন হচ্ছে যে আভ্যন্তরীণ কোনো প্রতিক্রিয়ার ফলে বমি। যদি উত্তরটি হয় ওআরএস, তাহলে আদৌ প্রশ্নটি কি ছিল? তাহলে প্রশ্নটি কি ছিল? কোষ্ঠকাঠিন্য হলে কি খেতে হবে, বমি হলে কি খেতে হবে,
জলে গুলে কোন ওষুধ খেতে হবে? তাহলে উত্তর হবে বমি হলে কি খেতে হবে। পরের প্রশ্ন, কোন খাবারে তন্তু বা ছিবড়ার পরিমাণ বেশি থাকে? সবজি, তালের রস, ডালের জল। তাহলে উত্তর হবে সবজি। কি উত্তর হবে? সবজি। কোষ্ঠকাঠিন্য হলে কি করতে হবে? কোষ্ঠকাঠিন্য হলে কি করতে হবে? অধিক পরিমাণে জল খেতে হবে, নিয়মিত পায়খানাতে যেতে হবে, অধিক পরিমাণে জল, ফল, শাকসবজি খেতে হবে। তাহলে উত্তর হবে অধিক পরিমাণে জল, ফল ও শাকসবজি খেতে হবে। এবার হচ্ছে 3-এর বমি কেন হয়? তাহলে বমি কেন হয়? বমি তো নানান কারণে হয়। দেখো আমি উত্তরটা লিখেছি, যে বমি নানান কারণে হতে পারে, তার মধ্যে অন্যতম হলো খাদ্যে বিষক্রিয়া, বাইরের কাটা খাবার, বাজে গন্ধ বা অতিরিক্ত পরিশ্রমের ফলেও বমি হয়। পরের কোশ্চেন কি বলেছে, যে বমি কমাতে কি কি করতে হবে? তাহলে বমি কমাতে কি করতে হবে? বমি কমাতে শক্ত খাবার পরিহার করতে হবে। তাছাড়া রোগীকে পূর্ণ বিশ্রামে রেখে ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলতে হবে ও ওষুধ খেতে হবে। পরের প্রশ্ন কি বলেছে, যে বমি হলে কি করা যাবে না? তাহলে বমি হলে কি করা যাবে না? বমি হলে শক্ত খাবার খাওয়া যাবে না, বেশি পরিমাণ ওআরএস খাওয়াতে হবে। পরিমাণে ওআরএস খাওয়াতে হবে, আর বাসি খাবার খাওয়ানো যাবে না। তারপরে কি আছে, যে কোষ্ঠকাঠিন্য কেন হয়? 4-এর হচ্ছে কোষ্ঠকাঠিন্য কেন হয়। কি হবে উত্তরটা? যে কোষ্ঠকাঠিন্য নানা কারণে হতে পারে, যেমন সুষম খাবার, আঁশ জাতীয় খাবার কম খাওয়া, পানি পান কম করা, শর্করা বা আমিষযুক্ত খাবার বেশি খাওয়া ইত্যাদি কারণে। পরের কোশ্চেন কি আছে, কোষ্ঠকাঠিন্যের উপসর্গগুলি কি? অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের লক্ষণ কি? তো কোষ্ঠকাঠিন্যের লক্ষণ কি আছে, যে কোষ্ঠকাঠিন্যের উপসর্গগুলি হলো স্বাভাবিকের চেয়ে কম মলত্যাগ, শক্ত পায়খানা হওয়া, মলত্যাগে অত্যন্ত কষ্ট হওয়া, পায়খানা করতে অধিক সময় লাগা ইত্যাদি। তারপরে কি আছে, যে কোষ্ঠকাঠিন্য হলে কি করতে হবে? তো কোষ্ঠকাঠিন্য হলে কি করতে হবে? কোষ্ঠকাঠিন্য হলে অধিক পরিমাণে জল খেতে হবে, ফল, শাক, সবজি খেতে হবে। তারপরে আছে যে নিজের পছন্দ মতো একটা ছবি আঁকো। এবার নিজের পছন্দ মতো ছবি, তোমার যেটা ভালো লাগবে যে কোনো একটা ছবি এখানে এঁকে নেবে। আমি এমনি ড্রয়িং হিসাবে আমি কিসের ছবি? আমের ছবি এঁকে দেখাচ্ছি। কিসের ছবি? আমের ছবি।